অসহায় গৃহহীনদের পাকা ঘর নির্মাণ করে প্রশংসা কুড়ালো এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট। মঙ্গলবার 34তম পাকা ঘর নির্মাণ শেষে চাবি হস্তান্তর করেছে সংগঠনটির সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের মহিবুল মিয়ার ছেলে জুবের আহমেদের ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে। মহিবুস সামাদ ও কামরুন্নেসা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ জামান, আলীনগর ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মাস্টার আব্দুল হানিফ আহমেদ ও ট্রাস্টের সুপারভাইজার পারভেজ আহমেদ সহ রায়খাইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ট্রাস্টের সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন জানান, মানব কল্যাণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। রায়খাইল গ্রামে 7টি পাকা ঘর সহ মোট 34টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। আগামীতেও ট্রাস্টের কাজ চলমান থাকবে। কমিউনিটি প্রসঙ্গ। প্রথিতযশা আইনজীবী নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ তার আইন পেশায় 25 বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবলি উদযাপন এবং এই উপলক্ষে ইন্সপায়ার এ মিলিয়ন নামে নতুন এক চ্যারিটি প্রতিষ্ঠান লক্ষ্যে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করেছেন। সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির আহমেদ জানান, 1999 সালে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হন তিনি। সুদীর্ঘ আইন পেশায় বহুমুখী কার্যক্রমের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, দীর্ঘ 25 বছরের প্রচণ্ড ব্যস্ত আইনি ক্যারিয়ারে বহুমুখী কমিউনিটি ও সমাজসেবায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন টেলিভিশনে ফ্রি আইনি পরামর্শ দিয়েছেন। আইন পেশার পাশাপাশি লেখালেখিতে তিনি নিজেকে সক্রিয় রাখারও কথা উল্লেখ করেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্রিটেনের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ আব্দুল বারি এমবিই, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকের বিশেষ সভা সোমবার পূর্ব লন্ডনের এলএমসি হলে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যগণ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশ নেন। সবাই সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা পাশাপাশি ফান্ড রেজ করা হয়। এ সময় উপস্থিত সদস্য কাছ থেকে প্রায় 30,000 পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। সোসাইটির চেয়ারম্যান আরিফ খানের সভাপতিত্বে সেক্রেটারি সৈয়দ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহমান মাদানী। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ সালেহ আহমেদ, আব্দুর রহমান কামালি, উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা তাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ মাস্টার শফি আহমেদ। গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান সলিসিটর কাউসার হোসেন কুরেশির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মুহিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সেশনের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ আব্দুল আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসহাক আল মাদানী, ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মুমিন জাহিদি ক্যারল, কাউন্সিলর হারুন মিয়া।